আই দাদু ভাই, দেখ তো দাদু ভাই, ঘরের আসবাবপত্রগুলো পছন্দ হলো কিনা। তুমি এসব কখন করলে ঠাম্মি? ঘরের চেহারাটাই তো পুরো বদলে গেছে। বারে, নতুন বউ এসছে ঘরে, ঘরটা আগের মতো রাখলে চলবে? তুই বল, তার ঘরটা সাজিয়ে দিতে হবে না? জানিস দাদু ভাই, এই আয়নাটা তোর ঠাকুরদা আমায় দিয়েছিল, আজ আমি তোর বউকে দিচ্ছি। যাক বাবা, ঘরটা যেভাবে সাজিয়েছি না, দিদিভাই কোনো অসুবিধা হবে না। ওই বাকি ছিল খাটটা, সেটাও হয়ে যাচ্ছে। মাইরি, আমার একটা কথা আছে গুরু। কি বল না? মেয়ের বাড়ির লোক হেভি গিফটে। এই, ওসব কি কথা? কিপটে হবে কেন? 100 বার গিফটে। আরে খাট তো মেয়েদের বাড়ি থেকে দেয় নাকি? তবে এরকম সিঙ্গেল খাট কেন? এইটুকুনি খাটে গুরুই বা কোথায় শোবে, আর বৌদি বা কোথায় শোবে? আরে বাবা, ওরা তোর লিলিপুট না। এই খাট মেয়েদের বাড়ির থেকে পাঠায়নি, আমাদের বাড়ির লোক তৈরি করিয়েছে। মেজো খোকা, এবার বুঝলে তো বলি কি কাণ্ডটা ঘটিয়েছি। খাটের পুরো টাকাটা কি মেরে দেওয়া যায়? তাই এদিক থেকে ওদিক থেকে 1 ফুট করে কাঠের টাকা মেরে দিয়েছি। হাওয়া ঠান্ডা না হলে আমি আর ও বাড়িতে ঢুকবো না। তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে ভালো একটা সেন্ট কিনে দেবো। কি জোরে পায়ে লেগেছে গো। গো, তুমি কি করে পড়ে গেলে? খুব স্লিপারি মেজে, আমি স্লিপ করে গেছি গো। ও বাবা। হ্যাঁ, কষ্ট করে বানাতে হয়েছে। খুব 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 জোরে লেগেছে, মানে কোমরটা ভেঙে গেছে। আমার কোমরও ভেঙে গেছে, আমার খুব লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। আমি কি করে দাঁড়াবো, আমার কোমর ভেঙে গেছে না। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। ফুলশয্যা টু হাসপাতালের শয্যা। না না, দিদিভাইয়ের সামনে মান সম্মান যাওয়াটা ঠিক কথা নয়। শুধু মান সম্মানের প্রশ্ন নয় মা, মেয়েটা এটুকু খাটে শোবে কি করে বলতে পারো? ও ছোটবেলা থেকে কখনো কষ্ট করেনি, কষ্ট করার অভ্যেস নেই। ম্যানেজ করে নিতে হবে আজ রাত্রিটা, মানে এই খাটে ফুল সাজিয়ে দিকে, এটাতেই আর কি। না, এই খাট সাজানো হবে না। হবে না? তাহলে মেজো খোকার ঘর থেকে ওর খাটটা এখানে নিয়ে আয়, আর এই খাটটা ওর ঘরে দিয়ে আয়। ফিরুক মেজো খোকা, তারপর ওর আমি খবর নেব। জেম্মা, তোমাকে এই জন্যই এত ভালোবাসি, তুই চুল চেরা বিচার করো। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। চল চল চল, চল। আয় আয় আয়। টুকাই, ব্যাপার স্যাপার দেখছিস তো? হ্যাঁ, উর্মিকে একটু সামনে রাখবি। এত রকম সার্কাস দেখতে দেখতে ওর মাথাটাই না খারাপ হয়ে যায়। উনিও সার্কাসটা কম কিছু দেখান না, শ্যানে শ্যানে টক্কর হবে আর কি। টুকাদা, ভাবছিস কেন? তোমরা সবাই শিগগিরই চলো, বৌদি বাথরুমে পড়ে কোমর ভেঙে ফেলেছে। কি বলছিস? আমার কোমর ভেঙে গেছে, আমার খুব লাগছে, প্লিজ হেল্প। আমি অ্যাম্বুলেন্স ডাকতে যাচ্ছি, হাসপাতালে যেতে হবে তো। তুই পাকামি না মেরে চুপ করে দাঁড়া। কোথায় লেগেছে দেখ। কিসের গন্ধ পাচ্ছি এটা? গন্ধটা খুব চেনা চেনা লাগছে। ব্যথা করছে কোমরে? না, পায়ের আঙুলে লাগছে তো। তাহলে কোমরে ব্যথা হচ্ছে বলে কাঁদছেন কেন? কোমরে লাগলে কারোর পায়ে ব্যথা হয়? আরে বুদ্ধি কি হাঁটুতে থাকে? রিনি বললো তো কোমর ভেঙে গেছে। না, এত জোরে লেগেছে তাই আমি ভাবলাম কোমরটা বোধহয় ভেঙে। তোকে তো ভাবতে বারণ করেছিলাম তো। দেখ, সব কাজ সবার জন্য নয় রিনি, আর তাছাড়া মানুষের হাড় এত পলকা নয় যে সহজেই ভেঙে যাবে। দেখি কি হয়েছে। এ তো নখে লেগেছে। রিনি, একটু ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো। হ্যাঁ,
পাটা একেবারে মাথার উপরে তুলে নাও। নেই ফার্স্ট এড বক্স। আর তা থাকবে কেন? তোর কাছ থেকে তো এটাই এক্সপেক্টেড। দরকারি জিনিস তোর কাছে থাকবে না? আরে বাবা নেই তো কি হয়েছে, আপনি আপনার রুমালটা বের করে বেঁধে দিন না, সিনেমাতে তো এরকমই হয়। এই আপনি না প্লিজ সিনেমা করে আমার মাথাটা খারাপ করে দেবেন না। না টুকাইদা, টুকাইদা না, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। এক মিনিট। উঠুন এবার। পারবো না, পারবো না। আরে এইটুকুই তো পায়ে লেগেছে, পারবেন পারবেন উঠতে, উঠুন। কোলে। নাম পেতনি নাম। তুই কি বাচ্চা যে কোলে উঠেছিস? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু ধাক্কা মেরে ফেলে দেবো না। টুকাই, উর্মিমা কেমন আছে? কেমন আছে বল? তেমন কিছু হয়নি বাবা, একটু পায়ে লেগেছে। চলো। যাক বাবা, অল্পের মধ্যেই গেছে ব্যাপারটা। চল চল, সাবধানে নিয়ে শিগগির নিয়ে আয়। চল চল চল। দাদা! ওরে বাবা গো, আমার কোমরটা ভেঙে গেল, খুব জোরে লেগেছে। টুকাইদা, ও টুকাইদা, আমাকে ধরে তোলো টুকাইদা। ওরে বাবা গো। চল 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 চল। আস্তে আস্তে আস্তে। দিদিভাই ঠিক আছে তো? না না না, চিন্তার কিছু নেই, তেমন কিছু হয়নি। যাক বাবা। ও রিনি এসে এমন করে বললো না, বুকটা একবার ধরাস করে উঠেছিল। ও দিদিভাই, কোথাও ব্যথা করছে না তো? না গো, খুব একটা লাগেনি। দাদু ভাই চল চল চল, ওকে ঘরে নিয়ে চল। আয় খাটে শুয়ে দি, আয়। চল চলো চলো, ওই খাটে শুয়ে দি। শুয়ে দে। কি রে মা, লাগলো? বাড়াবাড়ি করাটা ওনার স্বভাব বাবা, এমন কিছুও লাগেনি। এই সাত্তকী বাবু, ফুটোপাটিটা পরে করলেও চলবে। টুকাইদাটা আগে তো এত ন্যাকা ছিল না, সব এই পেতনিটার সঙ্গে মিশে মিশে হচ্ছে। হেমো, হ্যাঁ মা? বলছিলাম কি এবার চ বাবা চ। সারাদিন ওরে খাটাখাটনি গেছে, ওদেরকে একটু একা থাকতে দে। হ্যাঁ চল চল, আয় আয় আয়। চল চল। ইয়ে, দরজাটা ভালো করে আটকে দে। হ্যাঁ এই আপনি হাসলেন? না তো, আমি তো ভাবলাম আপনি হাসলেন। বেরিয়ে আয়, তোর ডাস্ট অ্যালার্জি আছে। তুই বেরিয়ে আসবি না আমি ভেতরে ঢুকবো। মা, তুমি খাটের তলায় কেন ছিলে গো? কাতে খেয়েছিস? হ্যাঁ, তোর সঙ্গে আর কে কে আছে? কই আমি ছাড়া আর কেউ নেই তো, কেউ নেই। কেউ নেই না? হ্যাঁ, এসো 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 এসো, নেমে এসো নেমে এসো, এসো 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 এসো।
क्या बात সাত্তকী বাবু, আপনি তো পুরো শার্লক হোমস। আর কে আছে তোর সঙ্গে? কেউ নেই তো, আমি আর গৌরী তো ছিলাম। ছোটকা, বেরিয়ে এসো ছোটকা। তুমি বেরিয়ে আসবে না, আমি তোমাকে বের করব। এসো। এই তোমরা সবাই লুকিয়েছিলে কেন গো? মানে এটা কি হাইড এন্ড সিক রিচুয়াল? কই আমাকে তো কেউ কিছু বলেনি, আমিও তাহলে পার্টিসিপেট করতাম, কেন বলেনি আমাকে? এই আপনি একটু থামবেন, একটু চুপ করে বসবেন আপনি এখানে। ছোটকা, তোমাদের দলের সবথেকে কনিষ্ঠতম সদস্য তিনি কোথায়? আর তো কেউ নেই, তুই আর কেউ না? কেউ নেই, কেউ নেই, কেউ নেই, তাই? কেউ নেই। কেউ- ছোট ঠাম্মি তুমিও? হাই, খবরদার, ওই বুড়োদের দলে তুমি আমাকে ফেলবে না। কি ফানি গো তোমরা। ও ছোট ডাম্মি, ও তোমরা সবাই লুকিয়ে আছো কেন বলো না গো? তোমরা দুজনে কি গপ্প করে সেটা শুনবো বলে লুকিয়েছিল, আর কি না, মনে হবে না, দুজন আলাদা আলাদাই গপ্প করো। সাত্তকী বাবু গল্প করতে জানেন নাকি? ওরা তো যত ইন্টারেস্ট শুধু ঝগড়া করা। বৌদি, ঝগড়া করতে করতেই না ভাব ভালোবাসা বাড়ে। এটাই ভাবছিলাম। আয় বেরিয়ে আয় হতভাগা, বেরিয়ে আয়। তুই বা বাকি থাকবি কেন, সেটাই তো ভাবছিলাম। ঠিক আছে, ঠিক আছে। গৌরী, চল চল, আমরা চলে যাই। হ্যাঁ, গুরু তো এখন আমাদের এখানে থাকতেই দেবে না। চ। এই চ চ চ, আমাদের তার কোনো মূল্যই নেই। মুমু, সবাই ধরা পড়ে গেছে বাবা, তুই থাকবি? আয় 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 আয়, আয় আমি ধরছি, আয় আয় আয়, বেরিয়ে আয়। হাই মোমো দিদি, বাই মোমো দিদি। হ্যাঁ, যা ওইদিকে দরজা, যা। ও, কাদের সঙ্গে আমি ঘর সংসার করি। শুনুন না, এই কথাটা আমি আপনাকে আগেও জিজ্ঞেস করেছি, আবারও জিজ্ঞেস করছি। আপনার না পায়ে লেগেছে? বাদ দিন ওটা। বলছি আপনার বাড়ির লোকজন এত ফানি, আপনি এরকম মিস রেবেকার মতো কি করে হলেন? এই উত্তরটা আপনাকে একটু পরে দিই, তার আগে আপনার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। আমি অনেকক্ষণ থেকেই আপনাকে এই কথাটা বলবো ভাবছিলাম, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। সাত্তকী বাবুকে এরকম সিরিয়াস লাগছে কেন? কি বলবেন উনি? আমি অপেক্ষা করছিলাম কখন আপনাকে একা পাবো। এই কথাগুলো আপনাকে বলা খুব দরকার। থাক, আমাকে দেখে যতটা বোকা বলে মনে হয় আমি ততটা নই। আমি জানি আপনি আমাকে কি বলবেন। আপনি জানেন? হ্যাঁ জানি। আপনি আমাকে এটাই বলবেন তো, আপনি বাধ্য হয়ে বিয়েটা করেছেন। আমাদের বিয়েটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ, আপনি আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিতে পারেননি। আমিও আপনাকে এটাই বলতাম, আমিও বাধ্য হয়ে বিয়েটা করেছি। আমার কোনো আপত্তি নেই কন্ট্রাক্টে সাইন করতে। এই থামুন তো, সিনেমা দেখে দেখে মাথাটা পুরো গোল্লায় গেছে। হ্যাঁ, সিনেমাতে তো দেখেছি। আর ওই শুনুন, বিয়ে যখন আপনাকে করেছি, আমি স্বামী হিসেবে প্রত্যেকটা কর্তব্যই পালন করব। এত কাণ্ড করে বিয়ে করার পর খামোখা বউকে অস্বীকার করবো কেন? কিন্তু এখন আমি একটা অন্য কথা বলতে চাইছি। আমি অনেক ভেবেছি, কিন্তু হিসেবটা কিছুতেই মিলছে না। কিসের হিসেব? আপনাকে তো কড়া পাহারায় রাখা হয়েছিল, আপনি পালালেন কি করে? আর আপনি এটা জানতে চাইছিলেন? পাল্টা প্রশ্ন না করে কিভাবে পালালেন সেটার উত্তর দিন। আপনার বুদ্ধিতে। মানে? সাত্তকী বাবু, আপনার তো মাথায় এত বুদ্ধি, বুদ্ধি খাটিয়ে বলুন তো দেখি আমি কি করে পালিয়েছিলাম। এই আমার না এখন বুদ্ধি খাটাতে ইচ্ছে করছে না। আরে সাত্তকী বাবু, থিঙ্ক থিঙ্ক থিঙ্ক, এটা একটা ইন্টারেস্টিং বিষয়, ইউ ক্যান। এই থামুন থামুন থামুন, আপনার না পায়ে লেগেছিল, এরকম চৌকি পাক খাচ্ছেন কেন? বসুন এখানে চুপ করে, আর আমি যে প্রশ্নগুলো করেছি উত্তর দিন।
না হলে উঠতেই দেবো না এখান থেকে। একদম রাইট টাইমে ঢুকেছি। এখন সবাই ঘুমোচ্ছে, খাটের ব্যাপারটা নিয়ে আর গন্ডগোল হওয়ার চান্স নাই। এবার শুয়ে পড়ি। মলি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। উঠতে পারছি না, উঠতে পারছি না, আমাকে তোলো, আমায় তোলো, আমায় তোলো। পড়লে কি করে? বললাম কি করে? এ বাবা, এই খাটটা এখানে এলো কি করে? তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো। আমাদের খাটটা টুকার ঘরে পাঠিয়ে দিয়েছে আর তোমার কীর্তি এখানে সাজিয়ে রেখে গেছেন। মা বগলার দয় কিছুই তো ছিল না, একখানা খাট ছিল, সেটাও গেল। বলছি মা এরকম করেছে? তোমার মা কেমন তুমি জানো না? হাত পাগলা একটা, কখন কি করে কোনো ঠিক আছে? আজকে রাতটা একটু অ্যাডজাস্ট করে না, কালকে ঠিক ম্যানেজ করে নেব। আমি কি আর আগের মতো আছি? এখন তো এরকম দড়ি দড়ি চেহারা হয়েছে, ঠিক হয়ে যাবে না। একটু চাপো, একটু চাপো, ওই দেখো। নাও, তুমি মেঝেতেই শোবে আজকে সারা রাত। মা বগলার দয়া যেমন বলদ বুদ্ধি, তেমনি নাঙল টানো। কি হলো বলুন, কোন পদ্ধতি অবলম্বন করে আপনি পালালেন? আমাকে জানতেই হবে আজকে সেটা। কোন পদ্ধতি আবার? আমি তো সবার সামনে দিয়ে পালিয়েছিলাম। অসম্ভব, এত লোক, এত কড়া পাহারা, সবার চোখের সামনে দিয়ে পালালেন বললেই আমি বিশ্বাস করব? আরে বাবা, বলছি কোথায়, আমি তো করেও দেখিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পুরো ব্যাপারটা শুরু থেকে বলছি। মনে করে দেখুন, বিয়ের সময় একটা গন্ডগোল হয়েছিল। গন্ডগোল? বসো বসো। হ্যাঁ, একটা আগুন লেগেছিল। রাইট, ওই আগুন নিয়ে সবাই যখন ব্যস্ত ছিল, ওই সুযোগে আমি সবার চোখের সামনে দিয়ে পালিয়েছিলাম। আরে তুই এখানে কেন আছিস? তুই ঘরে যা, দাদু দেখলে খুব রাগারাগি করবে। ও কাকিমণি, বলছি এত আওয়াজ হচ্ছে, আমার তো ঘরে একা একা যেতে ভয় করছে। আবার বাজে কথা। ওই ঘটনাটা ঘটার পর আপনি ঘরেই ছিলেন, আপনার গলার আওয়াজ শুনেছে সবাই। শুনেছে, কিন্তু দেখেছে কি? আচ্ছা সাত্তকী বাবু, আপনি একটা কথা বলুন, সাড়া দিতে গেলে কি সবসময় প্রেজেন্ট থাকতেই হয়? তার মানে ভয়েস রেকর্ড করা ছিল? রাইট। 10 মিনিট প্লিজ, আমাকে আর 10 মিনিট সময় দাও। 10 মিনিট প্লিজ, আমাকে আর 10 মিনিট সময় দাও। 10 মিনিট প্লিজ, আমাকে আর 10 মিনিট সময় দাও। তাও হিসেবটা ঠিক মিলছে না। আমি মানলাম আপনি ভয়েসটা রেকর্ড করে পালিয়েছেন, তার মানে আপনি তখন ওখানে ছিলেন না, কিন্তু আপনার ভয়েসটা বারবার বাজছিল আর ঘরের দরজাটাও বন্ধ ছিল। কে বাজাচ্ছিল? সেটাই তো, যখন আমি ঘরে ছিলাম না, আমাকে যখন সবাই ডাকতে গেল, বাইরে থেকে একজন রিমোট দিয়ে রেকর্ডারটা অন করে দিল। সবাই ভাবলো আমি ঘরে, আর সেই সুযোগে আমি অনেক দূর চলে গেলাম। কি সাংঘাতিক! আপনার মাথায় এত বুদ্ধি, তাও এরকম বোকামো করেন কি করে? আমি মোটে বোকামি করি না সাত্তকী বাবু, ওটা আপনার মনের ভুল। আপনাকে কে হেল্প করেছিল? বিভীষণটা কে? হোয়াটসন? যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। আমি শিওর আপনার দাদা আপনাকে হেল্প করেননি, কারণ উনি যদি হেল্প করতেন তাহলে আপনার পালানোটাই হতো না। এবার বলুন, আপনাকে কে হেল্প করেছিল পালাতে?
বুঝতে পেরেছো তোমায় কি কি করতে হবে? একদম। তাহলে এবার আমি আসি। দিদু ভাই, দিদু ভাই, আরে উর্মি, 10 মিনিট প্লিজ, আমাকে আর 10 মিনিট সময় দাও। এই উর্মি, লগ্ন পড়ে যাচ্ছে রে। উর্মি, 10 মিনিট প্লিজ, আমাকে আর 10 মিনিট সময় দাও। কথা দাও তুমি কোনো মতে আমার নাম কারোর সামনে আনবে না। প্রমিস, কোনো অবস্থাতেই আমি তোমার নাম কারোর সামনে আনবো না। আর আমি আমার প্রমিস রাখি, আর সেই প্রমাণও তুমি পাবে। কি হলো, চুপ করে আছেন কেন, বলুন। সরি সাত্তকী বাবু, আপনাকে আমি অলরেডি অনেক কিছু বলে ফেলেছি, কিন্তু তার নাম আমি আপনাকে কিছুতেই বলতে পারবো না। পারবেন না কেন? পারবো না তাই পারবো না। কেন পারবো না ওটা আমি আপনাকে বলতে পারবো না। আর এই ব্যাপারটা নিয়ে আপনি আমাকে বেশি ঘাঁটাবেন না। দেখুন, আমি এই ব্যাপারে আপনাকে কিচ্ছু বলতে পারবো না। ক্লিয়ার? উর্মি তো বললেন না, কিন্তু কে ছিল সেদিন? কে হেল্প করেছিল উর্মিকে?